হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। দেখো, বাড়িতে ম্যাগি করে খেতে কে না ভালোবাসে, আরও যদি ম্যাগিটা মশলাদার হয় তাহলে কার না ভালো লাগবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাগি মশলা রেসিপি, যেটা তোমাদের আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তার আগে সবাই কিন্তু ট্রাই করে দেখো। তো সবার প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর আমার ঘরে প্রায় 4টে মতো ম্যাগি ছিল, তাই ভেঙে ম্যাগিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ আন্দাজে। এটা হয়ে গেলে ম্যাগিটাকে নামিয়ে রাখবেন। আর মনে রাখবেন ম্যাগির মধ্যে একটু ঠান্ডা জল দেবেন। এবার ফ্রিজ থেকে আমি 2টো ডিম বার করে নিয়েছি, আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, জিরের গুঁড়ো আর নুন। এবার এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এরপর চলে এসেছি আমরা ম্যাগির কাছে। আর ম্যাগিটা দেখতে পাচ্ছি ড্রাই হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি সর্ষের তেল আর ম্যাগি মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আর বিশ্বাস করো, এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এত টেস্টফুল বলার মতো না। এরপর এর মধ্যে কি লাগবে চলো একবার বলে দিই। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, লাল সবুজ লঙ্কা কুচি নিয়েছি, আর ধনেপাতা। আর এখানে আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে ডিমটাও আমার রাখা আছে। এরপর গ্যাসের মধ্যে আমরা কড়াইটাকে বসিয়ে নিয়েছি। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে রসুন কুচিগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। মনে রাখতে হবে পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল করে ভাজা যাবে না, কারণ এর মধ্যে আলুটাও দিতে হবে। এরপর আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে। এরপর অ্যাড করতে হবে টমেটো কুচি। আর এইদিকে ভালো করে টমেটো কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিতে হবে লঙ্কা কুচিগুলো। সন্ধ্যেবেলার টিফিনে যদি ম্যাগি মশলার রেসিপিটা যদি কাউকে একবার খাইয়ে দেন, তাহলে তো একবার কেন 10 বার খেতে চাইবে। দেখো, কথা বলতে বলতে এখানে অ্যাড করলাম আমি জিরের গুঁড়ো। তারপর এখানে আমি আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে, আর খানিকটা চিনি স্বাদের জন্য। তারপরে এখানে দিয়ে দেবো ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ডিমের ব্যাটারটা আমি দিয়ে দেবো এখানে। আর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, নাড়াচাড়া করতে করতে খানিকটা এরকমই দেখতে হবে। তারপর এখানে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। আর তারপরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ভাজাটাও হয়ে গেছে। আর তোমরা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো এর মধ্যে। আর এদিকে আমি দেখো ভাজাটা যেহেতু হয়ে গেছে, আমি এখানে ম্যাগিটাকে অ্যাড করে নিলাম। তোমাদের ঘরে যদি সয়া সস থাকে তাহলে খানিকটা একটু সয়া সসও দিয়ে দিতে পারো। আর আমিও এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু ম্যাগির কালারটা ভালো আসে। এবার ম্যাগিটাকে তো ভালো করে গার্নিশিং করতে হবে। তার জন্য আমি এখানে খানিকটা ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে গার্নিশিং করছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর কিছু কুচনো কাঁচা লঙ্কা। তারপরে একটু টমেটো সস দিয়ে স্মাইল এঁকে দিলাম, যাতে একটু বাচ্চারা দেখে বা বড়রা দেখেও একটু খুশি হয়। আর এর মধ্যে চানাচুর অ্যাড করছি, কারণ তোমাদের দাদাভাই খুব খেতে পছন্দ করে। আর তোমরা চাইলেও দিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।